আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ শরীরটা ভীষণ খারাপ। শুয়ে থাকলে হবে না, কত কাজ পড়ে রয়েছে। ঘরটা বা পুরোটাই নোংরা, কাদায় কাদা। রোজের বৃষ্টি হচ্ছে, পায়ে পায়ে কাদা ভর্তি হয়ে গিয়েছে। মেঝে তো দেখার হাল নেই, বাইরেটা তো আরো ভীষণ খারাপ। কিন্তু কি করব, শরীর খারাপ করতে পারিনি, তাই চুপচাপ শুয়েছিলাম। কিন্তু আগের থেকে শরীরটা অনেকটাই ভালো হয়ে গেছে, তাই ভাবলাম উঠে কাজগুলো করে নিই। আজকে আবার রাখি পূর্ণিমা, না করলে হয়? ঘর দাবাগুলো তো পরিষ্কার করে নিজেকে স্নান সেরে আবার বেরোতে হবে বাজারে ভাইয়ের জন্য রাখি কিনতে। আগের দিন যাইনি, কারণ আমি ফুলের রাখি কিনবো, আর ওটা এনে রাখলে বাইরে একটু নষ্ট হয়ে যায়। তাই জন্য বললাম যে বেলা হোক হোক, দিনের দিন গিয়ে নিয়ে আসবো। আগের থেকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে। মেয়েকে বলেছিলাম অন্তত একটু ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে দে, আমি নয় আস্তে আস্তে মুছে নিচ্ছি। ও তো আমার কোনো কথা শোনে না। সবাই মিলে একসাথে হয়ে রাখি বাঁধতে গিয়েছে। ও অনেকটাই ছোট, ওর মন না মর্জি, ওকে আর কি বলবো। কিন্তু ঘরদোর নোংরা হলে কি দেখা যায়? দেখা যায় না। নিজেরই কেমন হচ্ছে যে ঘর বারান্দাগুলো নোংরা হয়ে রয়েছে, আমি নিজে শুয়ে রয়েছি, কিছু করতে পারছি না। শরীরটা কোনো রকম ভালো না হতে হতে নিজে বললাম যে না, আগে ঘর দোরগুলো গুছিয়ে নিই, তারপরে ঝাড় দিয়ে ওটা মুছে পরিষ্কার করে নেব। নিয়ে আবার রেডি হয়ে আমাকে বেরোতে হবে। আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে সারাটা দিন, সারাটা রাত। জামা কাপড় যেন স্যাঁতস্যাঁত করছে, খুব একটা কোথাও দেওয়ার জায়গা নেই। যেগুলো দিয়েছি সেইগুলো এখনো ভালোভাবে শোকায়নি, স্যাঁতস্যাঁত করছে। একটু রোদ না উঠলে ভালোভাবে শোকাবে না। আর যেই বিছানাগুলো পেতে শুই সেগুলোও স্যাঁতস্যাঁত করছে, একটু রোদে না দিলে ভালো লাগছে না। আমার নাকে যেন একটা বিশ্রী গন্ধ আসছে। ওই বিছানাগুলো তুলে বালিশগুলো যতক্ষণ না রোদে দেব ঠিকঠাকভাবে আমার যেন ভালো লাগছে না, কেমন একটা লাগছে। স্নান টানগুলো সেরে রেডি হয়ে গিয়েছি বাজারে যাব বলে। শরীরটা এতটাই খারাপ, মাথা ধরেছে, অনেকক্ষণ হয়ে গিয়েছিল। স্নান সেরে একটু বসেছিলাম, কারণ শরীরটা কেমন লাগছিল বলে। আর এইগুলো দেখো ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কারণ এই জায়গাটাতে বৃষ্টি হলে এই সাইড থেকে নোংরা কাদাগুলো পড়ে। ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখে বেরিয়ে পড়েছি রাখি কিনতে। মেয়ে বায়না করছিল সাথে যাবে বলে, তা ওকে আর নিয়ে আসিনি, কারণ ওকে আগের দিন অনেক রাখি কিনে দিয়েছি। আবার যদি দেখে আমি রাখি কিনছি, ও আবার বায়না করবে। তার জন্য ওকে নিয়েও আসিনি। আর কানের কাছে বক বক করবে, ভালো লাগে না, শরীর খারাপ। ওকে নিয়ে আসলেই ও বলবে মা এটা দাও, মা সেটা দাও। ওই জন্য বললাম আজকে আর তোকে যেতে হবে না, আমার শরীরটা ভীষণ খারাপ, তুই বাড়িতে থাক, অন্য সময় তোকে বাজারে নিয়ে যাব। ওখান থেকে রাখি কেনা হয়ে গিয়েছে, ফুলের রাখি কিনেছি, মিষ্টি কিনেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও রাখিটা কেমন হয়েছে। রাখি কিনে এনে অনেকক্ষণ লেট করেছি, কারণ ভাই আগের দিন অনেক রাতে বাড়ি ফিরেছে কাজ ছিল বলে। তারপরে ঘুম থেকে উঠে স্নান সেরে আমাকে বলল রাখিটা বেঁধে দে। আমি ওকে বললাম আমার শরীর খুব খারাপ, ভালো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, বাট যেটুকুনি পেরেছি তুই সেটুকানি খুশি হ। ও বলল না না ঠিক আছে দিদি।